বুঝলে প্রিয় প্রেম বাংলা আপনার বাবা মা ও প্রিয়জনের জন্য এক নতুন বাংলা গল্পের উপহার। চন্দ্রিকা: ঠিক আছে, দিতে পারি, তবে একটা শর্তে। ঋদ্ধি: কি শর্ত? চন্দ্রিকা: ফুচকা খাওয়াতে হবে। ঋদ্ধি: হবে না। চন্দ্রিকা: তাহলে আমিও দেব না। ঋদ্ধি: চাঁদ, তুই খুব ভালো করেই জানিস টক জল তোর সহ্য হয় না, তবুও তোকে ফুচকা খেতে হবে? চন্দ্রিকা: আরে একদিন খেলে কিছু হবে না। ঋদ্ধি: প্লিজ দেখ, বাড়িতে এমনিতেও দেয় না, এবার তুইও যদি না দিস আমি কোথায় যাব বল? ঋদ্ধি: না না, ওসব চলবে না, আমি তোকে অন্য আরো ভালো কিছু খাওয়াবো, এটা বায়না করিস না। চন্দ্রিকা: তুই খাওয়াবি না তো? ঋদ্ধি: না। চন্দ্রিকা: বেশ, ঠিক আছে, আমিও অ্যাসাইনমেন্ট দেব না। ঋদ্ধি খুব বিরক্ত ভাবে বলল, চাঁদ। চন্দ্রিকা: আমি জানি না, আমাকে ফুচকা খাওয়াতে হবে, ব্যাস। ঋদ্ধি: আরে উফ, আচ্ছা ঠিক আছে, কিন্তু টক জল খাওয়া যাবে না। চন্দ্রিকা: এরকম হয় নাকি? টক জল ছাড়া ফুচকা মানে তো আলু ছাড়া বিরিয়ানি, মানায় নাকি? না না, হবে না। ঋদ্ধি: তাহলে আমাকে অ্যাসাইনমেন্ট দিতে হবে না, আমি তোর শরীরের সাথে কম্প্রোমাইজ করে ফুচকা খাওয়াতে পারবো না। চন্দ্রিকা মনে মনে ভাবল যে নেই মামার থেকে কানা মামা অনেক ভালো, এমনিতেও বাড়ির লোক ফুচকা খেতে দেবে না, তার চেয়ে জল ছাড়া ফুচকায় যদি ভাগ্যে জোটে তাহলেই বা মন্দ কিসের। চন্দ্রিকা: আচ্ছা আচ্ছা, ডান, আমাকে জল ছাড়াই ফুচকা খাওয়াস। ঋদ্ধি মুখ বেজার করে চন্দ্রিকার দিকে তাকালো। ফুচকা খেয়ে চাঁদের যদি কিছু হয় তাহলে চন্দ্রিকার বাড়ির লোক ওর যে কি অবস্থা করবে তা ভেবেই ঋদ্ধি চিন্তা করছে। চন্দ্রিকা ঋদ্ধির অ্যাসাইনমেন্টের কফিটা ওকে দিয়ে বলল, আরে চিন্তা করিস না, আমি বেশি খাবো না। ঋদ্ধি: সেই, আমি বেশি খেতেও দেব না। এমন সময় বিশাখা দেবী ঘরে ঢুকলেন। বিশাখা দেবী: চাঁদ, আর কত দেরি করবি? তুই কি নিচে যাবি না? নয়তো দিদি আবার ওপরে উঠবে। চন্দ্রিকা: যাচ্ছি যাচ্ছি। এই, তুমি কোথায় ছিলে গো তখন? তুমি জানো কাকিমণি, মা আমাকে কত বকলো। বিশাখা দেবী: আরে আমি আসছিলাম রে, তোর কাকা ডাকলো তাই যেতে হলো। ঋদ্ধি: ইচ্ছা করে তো আর বকেনি, ওই রকম কাজ করলে তো বকা খাবেই। এটা বলেই ঋদ্ধি অন্যদিকে তাকালো। চন্দ্রিকা চোখ ছোট করে ওর দিকে তাকিয়ে বলল, তুই আবার শুরু করলি? ঋদ্ধি: আমি কিছু শুরু করিনি, যদি আবার বকা খেতে না চাস তো তাড়াতাড়ি নিচে আয়। বিশাখা দেবীর সাথে সাথে চন্দ্রিকা ও ঋদ্ধি নিচে নামলো। চন্দ্রিকা খাবার টেবিলে বেশ মুখ গোমড়া করেই বসলো। যতই হোক, সকালে উঠেই মায়ের কাছে বকা খেয়েছে, ওর মুখ দেখে ইন্দ্রজিৎ, কৃষ্ণেন্দু বাবু ও পূর্ণেন্দু বাবু, চন্দ্রিকার কাকা, একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। কারণ চন্দ্রিকা কোনোদিনই এত শান্তভাবে বসে থাকে না, শুধুমাত্র চৈতালি দেবীর সামনে ছাড়া। আর এখন তো চৈতালি দেবী রান্নাঘরে, তো চন্দ্রিকার এই চুপচাপ বসে থাকার কারণ কেউই অনুসন্ধান করতে পারল না। পরমা, চন্দ্রিকার বৌমণি, ইন্দ্রজিতের স্ত্রী, রান্নাঘর থেকে গরম গরম লুচি নিয়ে এলো। পরমা: আজ কিন্তু চাঁদের পছন্দের রেসিপি হয়েছে, লুচি আর আলুর দম। কৃষ্ণেন্দু বাবু ও পূর্ণেন্দু বাবুকে লুচি দেওয়ার পরই চন্দ্রিকাকে লুচি দিল। অন্যদিন হলে চন্দ্রিকা লাফাতে শুরু করত, কিন্তু আজ কোনো প্রতিক্রিয়া দেখালো না। পরমাও অবাক হয়ে গেল। ইশারায় ইন্দ্রজিৎকে জিজ্ঞাসা করলো কি হয়েছে, আর ইন্দ্র জানালো সে কিছুই জানে না। ঠিক তখনই পৃথ্বীজিৎ, চন্দ্রিকার ছোটদা, পূর্ণেন্দু বাবু ও বিশাখা দেবীর একমাত্র ছেলে, এসে চেয়ারে বসলো। ইন্দ্রজিৎ গলাটা ঝেড়ে বলল, আজ মনে হয় আবহাওয়া খুব গরম। পৃথ্বীজিৎ: তা হবে না, অপ্সরা যদি নৃত্য করতে করতে সোজা সন্ন্যাসিনীর গায়ে পড়ে যায় তখন কি হতে পারে দাদা? ইন্দ্রজিৎ: অপ্সরা, সন্ন্যাসিনী মানে? পৃথ্বীজিৎ: আরে দাদা, এটা বুঝলে না? অপ্সরা হলো তোমার মানে আমাদের গুণবতী বোন, আর সন্ন্যাসিনী মানে? আরে এবার নিজে বুঝে নাও। চন্দ্রিকা কিছু বলল না, শুধু মুখ ফুলিয়ে পৃথ্বীর দিকে তাকালো। পৃথ্বী চন্দ্রিকার থেকে 1 বছরের বড়, তাই দুজনের ঝগড়া মারপিট লেগেই আছে। পৃথ্বী এই বছর MBBS করে এখন MS করছে। ইন্দ্রজিৎ চন্দ্রিকার দিকে তাকিয়ে বলল, তুই মায়ের ওপর পড়ে? চন্দ্রিকা মাথা নিচু করে খেতে খেতে বলল, আমি দেখতে পাইনি, মা সামনে এসে গেছিল তাই ধাক্কা লেগে গেছে। ইন্দ্রজিৎ: কি মানে সকাল সকাল? বাহ। চন্দ্রিকা: দাদা, আমি কিছু করিনি, সব ঋদ্ধির দোষ। ঋদ্ধি: হ্যাঁ রে, যত দোষ নন্দ ঘোষ। চন্দ্রিকা: হ্যাঁ, সব দোষ তোর, সকালে উঠেই আমাকে তোর মুখটা দেখতে হলো, তাই বকা খেতে হলো, না জানি সারাদিন আর কি কি খেতে হবে। পৃথ্বীজিৎ: তুই শুধু শুধু ওকে দোষ দিচ্ছিস কেন? নিজে ঠিক করে হাঁটতে পারে না? বাংলায় কি একটা প্রবাদ আছে না, কি বেশ
নাচ, উঠোন। ইন্দ্রজিৎ, নাচ না জানলে উঠোন বাঁকা। চন্দ্রিকা এবার রেগে উঠে দাঁড়িয়ে বলল, বড়দা তুমিও ওকে সাপোর্ট করছো? ইন্দ্রজিৎ, না না, আমি কিছু করিনি। ওর প্রবাদটা মনে পড়ছিল না, তাই আমি শুধু বলে দিলাম। আমি কাউকে সাপোর্ট করিনি বনু। আচ্ছা তুই শুধু আমাকে বল, মানে তুই সোজা মাকে গিয়ে ধাক্কা? সত্যি মানে অসাধারণ, এই সাহসটাই তো দরকার। এই বলে ইন্দ্র আর পৃথ্বী মুখ টিপে হাসতে লাগলো। ওদের সাথে ঋদ্ধিও যোগ দিল। চন্দ্রিকা, দূর, আমি খাবই না। পরমা, এই না না, এরকম করে না। পরমা চন্দ্রিকাকে আবার চেয়ারে বসালো। পরমা, তুমি খাও তো চাঁদ, আমি এদের দুজনকে দেখছি। এই বলে ও পৃথ্বীর একটা কান মুলে দিয়ে বলল, সকাল সকাল বোনের পেছনে লাগা শুরু হয়ে গেছে। দেখছো মেয়েটা খাচ্ছে, তাকে শান্তিতে খেতে দেবেও না? পৃথ্বীজি, আরে বৌমনি লাগছে, ছাড়ো। দেখো দাদাও বলল, ওকে কিছু বলো। পরমা এবার ইন্দ্রর দিকে ঘুরে তাকালো। আর তুমি? পৃথ্বী নয় করলো বুঝলাম, তোমার তো ওকে বারণ করা উচিত। তা নয় তুমিও তাদের পেছনে লাগছো। ইন্দ্রজিৎ, আমি আবার কি বললাম? পরমা, না না, তুমি তো কিছুই বলনি, সব তো আমি বলেছি। ইন্দ্রজিৎ, পড়ি। পরমা, আর একটাও কথা কেউ বলবে না। ফের যদি চাঁদের পেছনে লেগেছো, দেখবে এবার আমি তোমাদের দুজনকে কি করি। তারপর চাঁদের মাথায় হাত বোলাতে বোলাতে বলল, চাঁদ তুমি খাও, দেখি এবার এরা কে কি বলে। চন্দ্রিকা পৃথ্বীর দিকে তাকিয়ে মুখ ভ্যাংচালো। পৃথ্বীও নিচু স্বরে বলল, আপনারটাই মায়েগা কৃষ্ণেন্দু বাবু। তা ঋদ্ধি, পড়াশোনা কেমন চলছে? ঋদ্ধি, হ্যাঁ কাকু ভালোই। এই সময় চন্দ্রিকার মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো। ওকে মায়ের কাছে বকা খাওয়ানো, দেখাচ্ছি মজা। চন্দ্রিকা, আরে শুধু ভালো বললি কেন, বল খুব ভালো। জানো বাবা, ওই এপি স্যারকে তো তুমি চেনোই, উনি তো ঋদ্ধি রায় বলতে অজ্ঞান। এত ভালোবাসে ওকে, এপি স্যারের প্রশ্ন করার আগেই ও উত্তর বলে দেয়। ঋদ্ধি এতক্ষণে বুঝে গেছে চন্দ্রিকা কিছু একটা করার প্ল্যানে আছে। ঋদ্ধি এখান থেকে কেটে পড়তে পারলেই বাঁচে। ও চন্দ্রিকাকে আর কথা বলতে না দিয়ে বলে উঠল, আচ্ছা কাকু আমি আসি। চন্দ্রিকা, আরে দাঁড়া দাঁড়া, জানো বাবা, ও তো আমাকে ওর অ্যাসাইনমেন্টটা দেখাতে এসেছিল। এত ভালো করেছে যে কি বলবো। দে বাবাকে দেখা। বাবা তুমি ওকে এখান থেকে যে কোনো কোশ্চেন করো, ও 2 সেকেন্ডের মধ্যে উত্তর দিয়ে দেবে। কৃষ্ণেন্দু বাবু, বাহ দারুণ, তিমির তোমাকে নিয়ে তো চিন্তা করে, তুমি তো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। চন্দ্রিকা, হ্যাঁ বাবা, ব্রিলিয়ান্ট বলতে ব্রিলিয়ান্ট, তুমি শুধু ওকে একটা প্রশ্ন করেই দেখো। ঋদ্ধি এবার চন্দ্রিকার দিকে ঘুরে মুখে কোনো ক্রমে নকল হাসি এনে বলল, বসকর পগলি, अब रुलाई की क्या? চন্দ্রিকা, আরে এটা তো কিছুই না। ও বাবা তুমি প্রশ্ন করো না। ঋদ্ধি, আমি যাই কাকু, মা বলেছিল কি সব আনতে হবে, আমি যাই। এটা বলতে বলতে ঋদ্ধি দৌড় লাগালো। চন্দ্রিকা, এই ঋদ্ধি বলে যা। ওকে এভাবে দৌড়াতে দেখে সবাই হেসে উঠল। তখনই চৈতালি দেবী এলেন। চৈতালি দেবী, ঋদ্ধি এরকম দৌড়ে পালালো কেন? চন্দ্রিকা মাকে দেখে একদম চুপচাপ হয়ে খাবার খেতে শুরু করে দিয়েছে। পরমা, মা ওর কি কাজ মনে পড়েছে তাই দৌড়লো। চৈতালি দেবী, ও আচ্ছা। কৃষ্ণেন্দু বাবু, আচ্ছা যে কথাটা বলার ছিল, আজ বিকালে চ্যাটার্জি ম্যানসনে পার্টি আছে। চ্যাটার্জি বাবুর ছেলে বিদেশ থেকে ফিরেছে সেই সুবাদে, তো উনি অত করে সবাইকে যাওয়ার কথা বললেন। তাহলে আজ বিকাল 6টায় বেরোবো, অসুবিধা নেই তো কারুর? চন্দ্রিকা, আমি যাব না, তোমরা যাও। চৈতালি দেবী, কেন তোমার কি প্রবলেম আছে? চন্দ্রিকা, মা আমার এসব পার্টি ভালো লাগে না, তোমরা যাও না, আমি একা না গেলে কোনো ক্ষতি হবে না। চৈতালি দেবী, ক্ষতি বা লাভ সে আমি জানি না, তুমি যথেষ্ট বড় হয়েছো, কিছুদিন পর বাবার ব্যবসা সামলাবে, তখন তো যেতেই হবে, তাহলে এখন নয় কেন? চন্দ্রিকা, মা তখন যেতে হবে তখন যাব, আজ যেতে ভালো লাগছে না। চৈতালি দেবী, সবকিছু কি তোমার ইচ্ছার উপর চলবে? বিশাখা দেবী, যখন যেতে চাইছে না তখন থাক না দিদি। চৈতালি দেবী, না থাকবে না, না যাওয়ার কারণটা কি শুনি। চন্দ্রিকা, আমার কালকে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, তাই পড়াশোনা করতে হবে। আশা করি এর চেয়ে বড় রিজন আর কিছু হবে না। চন্দ্রিকা আর কাউকে কিছু বলার অবকাশ না দিয়েই ওপরে নিজের ঘরে চলে গেল। কৃষ্ণেন্দু বাবু, কেন জোর করছো ওর ওপর? ও যখন চাইছে না তো থাক না। চৈতালি দেবী, এই তোমাদের আশকারা পেয়ে পেয়ে ও এত বেড়েছে। ইন্দ্রজিৎ, মা সময় হলে ও ঠিক সব বুঝে যাবে, ওর ওপর জোর না করাই ভালো। আজ এই পর্যন্ত, আবার পরের পর্বতে দেখা হবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে এগিয়ে যেতে প্রেরণা জাগায়। ধন্যবাদ সবাইকে।